জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহারাজ সুগ্রীব, প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ এখনো নিদ্রা থেকে জাগেননি। বীর হনুমান, আমরা ওনাদের জাগাতে এসেছি। না মহারাজ বিভীষণ, প্রভু শ্রীরামকে এইভাবে নিদ্রা থেকে জাগানো উচিত নয়। আমি প্রভুকে জাগাতে দেব না। প্রলয় আসা সত্ত্বেও নয়, ভূমিকম্প হলেও নয়। বীর হনুমান, আপনি জ্ঞানী, প্রভুর ভক্ত, সেই জন্যে আপনার এই কথা যথার্থ। কিন্তু এই সময় প্রভুর সুরক্ষার বিষয় নিয়ে আমরা প্রত্যেকেই ব্যতিব্যস্ত। এখন প্রভুকে দর্শন করাই আমাদের একমাত্র কর্তব্য। জাম্বুবান মহাশয়, আমি এটা কখন বললাম যে আপনি প্রভুর দর্শন করবেন না? একটু অপেক্ষা করুন, যখনই ওনার ঘুম ভাঙবে। কিন্তু হনুমান, ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। তুমি হয়তো জানো না, শিবিরে একজন বানর সেনাকে হত্যা করা হয়েছে। যদি আমার প্রভুর গায়ে একটা আঁচড়ও লাগে, তাহলে আমি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে পুড়িয়ে দেব। পালিয়ে গেছে সীতা, রাম পালিয়ে গেছে। সীতা যখন এই লঙ্কেশ সামনে দাঁড়ায়, তখন অসম্ভবটাও সম্ভব হয়ে যায়। অসম্ভবকে সম্ভব আমার প্রভু শ্রী রামই করে দেখিয়েছেন দুষ্ট। তুমি তো বলতে, তাই না, যে উনি কখনোই লঙ্কার খোঁজ পাবেন না? কিন্তু উনি লঙ্কার খোঁজ পেয়েছেন, পেয়েছেন তো। আর তুমি বলতে না যে এই বিশাল সমুদ্র কেউ পার করতে পারবে না? এই বিশাল সমুদ্রের ওপর সেতু নির্মাণ সম্ভব নয়, কিন্তু সেতু নির্মিত হয়েছে। আমার স্বামী প্রভু শ্রী রাম এই বিশাল সমুদ্রের ওপর সেতু নির্মাণ করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আর লঙ্কায় এসেছেন তো। এবার সেই অসম্ভবও সম্ভব হবে, যেটা হলো তোমার মৃত্যু। তোমার অনেক অহংকার না তোমার অমরত্বের উপর? তাহলে শুনে নাও, রঘুনন্দন তোমার এই অহংকারও ভেঙে দেবেন তোমাকে বধ করে। রঘুনন্দন এবার এই অসম্ভবকেও সম্ভব করে দেখাবেন। আমাকে বধ করবার জন্য রামকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, কিন্তু যুদ্ধ তো হচ্ছেই না। আর এখন তো সূর্য অস্ত যেতে চলেছে সীতা। তার জন্য প্রভু শ্রী রামকে তোমার ধন্যবাদ জানানো উচিত, কারণ ওনার কৃপায় তোমার আয়ু একদিন বেড়ে গেছে। সুন্দরী, তোমার স্বামী রাম তোমাকে লঙ্কাতেই রেখে পালিয়ে গেছে। কারণ সে জানে যে সুখ তোমাকে এই লঙ্কেশ দিতে পারে, সেই সুখ ও তোমাকে কখনোই দিতে পারবে না। তোমাকে আমার খুশির জন্য কোনো চিন্তা করতে হবে না দুষ্ট। আমি তো তোমার চিন্তাতেই মগ্ন হয়ে আছি সীতা, কারণ রাম আর কখনোই ফিরে আসবে না, আর তুমি রামকে আর কখনোই দেখতে পাবে না। কখনোই না, কারণ এর মধ্যেই তোমার রাম পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। না,
ওই রাবণ, রাবণের অর্ধেক কার্য তো আমরা সম্পন্ন করে দিয়েছি। রাক্ষস দেবতা দুজনকে বলি দেওয়ার সঙ্গে সঙ্গেই সূর্যাস্তের আগেই ওনার কার্য শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের প্রতিজ্ঞাও সম্পন্ন হবে। যখন বানরেরা এটা জানতে পারবে তখন আফসোস বোধ করবে। আর ও এই দুজন ভাইকে খুঁজতে শুরু করবে। ওই রাবণ, রাম আর লক্ষণকে আমরা পাতাল লোকে নিয়ে এসেছি, সেটা তো ওরা কোনোদিনও জানতেও পারবে না। আর যদি কেউ ভেবেও নেয় আর তারা যদি পাতালের দিকেও আসে, তাহলে এই দরজা ওদেরকে ঢুকতে দেবে না। আর এই হচ্ছে আরেক দরজা। ওই রাবণ, এবার পাতাল লোকে আসা সমস্ত রাস্তা বন্ধ। এবার এদের দুজনকে বলি দেওয়ার পরেই এই সব দরজা খুলবে। এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমার রঘুনন্দন আমাকে এখানে ফেলে কখনো যেতে পারেন না। এটা অবশ্যই ওই দুষ্ট রাবণের কোনো কুটিল মায়া। তুমি যাই বলো না কেন, সত্য তো এটাই যে তোমার স্বামী রাম রাবণের সহন শক্তি দেখে ভীত হয়ে পড়েছেন। আর নিজের ভ্রাতা লক্ষণের সাথে অন্ধকারে পালিয়ে গেছেন। বিশ্বাসঘাতকতা করেছে উনি নিজের সাথীদের এবং বানররাজ সুগ্রীবের সাথে। তোমার উত্তর এবার তুমি নিজেই পেয়ে গেলে। যদি বেঁচে থাকতে চাও তবে লঙ্কাতেই তোমায় থাকতে হবে। লঙ্কায় বলো না, লঙ্কার রাজভবনে, দশাননের কক্ষে। লঙ্কার মহারানী, আমাদের প্রণাম এখন থেকেই স্বীকার করুন। আমাদের প্রণাম। অবশ্যই এটা ষড়যন্ত্র ওই দুষ্ট রাবণের। আপনার অট্টহাসি বলছে যে আপনার কোনো ষড়যন্ত্র সফল হয়ে গেছে। মহারানী, ষড়যন্ত্র নয়, যন্ত্র সফল হয়ে গেছে। এই লঙ্কেশ বিজয় প্রাপ্ত হয়েছে মহারানী। এই সংসারের কোন সেনা দল রাজা ছাড়া যুদ্ধ করতে পারে না। বানর সেনা কতক্ষণ রামের জন্য প্রতীক্ষা করবে? কতক্ষণ? সূর্যাস্ত হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে যাবে। আপনি নিজের মায়াবিদ্যা দ্বারা রাম আর লক্ষণকে অদৃশ্য করে দিয়েছেন। স্বামী, এ বড় অধর্মের কাজ। মহারানী, আমরা হলাম রাক্ষস। রাক্ষস ছল এই রাক্ষস জাতির অস্ত্র। প্রেম আর যুদ্ধে জয়লাভ করবার জন্য কোনো কিছুই অধর্ম নয় মহারানী। আর এখানে তো বিজয় প্রাপ্তির সঙ্গে সঙ্গে সুন্দর নারী সীতাকেও লাভ করছি।
প্রণাম। মকরধ্বজ, আজ্ঞা করুন মহারাজ। মকরধ্বজ, এটা তুমি মনে রেখো, পাতালের মুখ্য দ্বারের সুরক্ষা কেবল তোমার উপরেই দেওয়া রয়েছে, কেবল তোমার উপরেই। মকরধ্বজ একাই এ কাজের জন্য সক্ষম মহারাজ। প্রথমত এই দরজাকে লঙ্ঘন করা সম্ভব নয়, আর তোমার মতো বীরকে পরাজিত করে এই পাতাল নগরীতে পৌঁছানো একেবারেই অসম্ভব। এই মকরধ্বজ থাকতে কার আছে এত সাহস যে এক পা ভিতরে আসবে? কিন্তু কেউ যদি দুঃসাহস দেখায় তাহলে তাকে তুমি শেষ করে দেবে মকরধ্বজ, শেষ করে দেবে, এটা যেন স্মরণে থাকে। যথা আজ্ঞা মহারাজ। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? রাত্রিবেলা শিবিরের কাছে কেউ আসেনি, আর না তো প্রভু শ্রীরাম অথবা ভ্রাতা লক্ষণ শিবিরের বাইরে এসেছিলেন। যখন আমি শিবিরের রক্ষা করছিলাম তখন আমি সম্পূর্ণ সতর্ক আর সচেতন ছিলাম, ঘুমোচ্ছিলাম না আমি। কিন্তু হনুমান, আমরা তোমাকে দোষারোপ করছি না। আমরা তো শুধুমাত্র এটাই জানার চেষ্টা করছি বীর হনুমান, যে প্রভু হঠাৎ করে লুপ্ত কোথায় হয়ে গেলেন। ওনাকে কেউ নিয়েও যায়নি, আর উনি শিবিরের বাইরেও আসেননি। তাহলে উনি গেলেন কোথায়? মহারাজ বিভীষণ, দুটো পথই থাকতে পারে, আকাশ পথ না হলে ধরিত্রী পথ। আকাশ পথে তো উনি যাননি, আর না তো ওনাকে কেউ নিয়ে যেতে পারে, কারণ আমি আমার লেজ দিয়ে শিবিরের ছাদকে পুরোপুরি ঘিরে রেখেছিলাম, আর কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে আমার লেজকে নাড়াতেও পারবে না। শিবিরের বাইরের সমস্ত জায়গা আমরা খুঁজে দেখে নিয়েছি, ভূমিতে আমরা এরকম কোনো চিহ্ন পাইনি যা দেখে বোঝা যায় কেউ ভূমির নিচে গেছে। তবুও আমাদের আরো একবার শিবিরের ভেতরটা ভালো করে পরীক্ষা করা দরকার। চলুন। নলনীল, ওইদিকে দেখো। অঙ্গদ, ওইদিকে যাও। মহারাজ সুগ্রীব, এটা দেখে তো নিশ্চিত করে বলা যায় এই শিবিরে অবশ্যই কেউ এসেছিল, যে প্রভু শ্রীরাম আর সৌমিত্র লক্ষণকে মূর্ছিত করার জন্য এই বিষাক্ত ঔষধির প্রয়োগ করেছে। আর এটাও নিশ্চিত হয়ে গেছে যে ওরা এখানেই কোনো জায়গা থেকে পথ বানিয়ে এসেছে। আপনারা সকলেই ভালোভাবে খুঁজুন, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। যান, আপনারা প্রত্যেকে খুঁজুন। অঙ্গদ, যাও ওদিকে খোঁজো। এই দেখুন, শীঘ্র এদিকে আসুন। নলনীল, দেখো ওখানে কি আছে।
সুরঙ্গ? ভাই রাবণ, বলো একটা কথা বলবো? বলো। আমাদের কথাও রাখা হবে আর রাবণের চিন্তাও দূর হবে, কিন্তু কি বলতে চাও? আর সীতাও রাবণের হয়ে যাবে। কিন্তু বলতেটা কি চাও? ভাই রাবণ, আমরা এই দুই ভাইকে সমুদ্রের মধ্যে ফেলে দিই। মাছ আর কুমির এদের খেয়ে নেবে আর চিরকালের জন্য এরা লুপ্ত হয়ে যাবে। কিন্তু ওদের যে আমরা ভেবেছিলাম রাক্ষস দেবতাকে বলি দেবো, তার কি? হ্যাঁ, আমরা যদি দেবতাকে প্রসন্ন না করি তবে দেবতাও আমাদের প্রসন্ন করবেন না। এদের বলি দেওয়াই উচিত। পৃথিবীর কোনো সংকট আমার প্রভুকে কখনো বিপদে ফেলতে পারবে না, কারণ স্বয়ং প্রভু শ্রীরাম এই জগতের উদ্ধারকর্তা। তবুও বীর হনুমান, হতে পারে জ্যেষ্ঠ রাবণ কোনো কুটিল চাল চেলেছে। আমরা যে কার্যই করি না কেন খুব ভেবেচিন্তে করতে হবে। সেই জন্য আমাদের প্রথম কর্তব্য হলো প্রভু শ্রীরাম আর সৌমিত্রর প্রাণের রক্ষা করা। রক্ষা তো তখনই হবে মহারাজ বিভীষণ, যখন আমরা জানতে পারব যে প্রভু শ্রীরাম আছেন কোথায়। সেটাই তো, কোনো কাজ করতে গিয়ে শীঘ্রতাবশত ভুল করলে চলবে না। মহারাজ সুগ্রীব, এটা অবশ্যই ওই দুষ্ট রাবণের কার্য। আমি ওকে জীবিত ছাড়ব না। আমি ওর রাজ্যে গিয়ে এক্ষুনি ওকে বিনাশ করব। জাম্বুবান মহাশয়, আমাকে আশীর্বাদ করুন। বীর হনুমান, রাবণের মৃত্যু তো নিশ্চিত, আজ নয় তো কাল। আর তাকে বধ করবে তো আমাদের প্রভু শ্রীরাম। কিন্তু এই মুহূর্তে আমাদের লক্ষ্য রাবণের মৃত্যু নয়, প্রভু শ্রীরাম আর সৌমিত্রকে খুঁজে বার করা। কারণ হতে পারে যে ওনাদের প্রাণ সংকটে রয়েছে। জয় শ্রী রাম।